হাসতে হাসতেই যেন নিজের স্বামীকে খুন করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চালিয়ে দিয়েছেন এক নারী। কৌশলে তড়িঘড়ি করে দাফনও করেন মৃতদেহ। খুনের পর প্রায় 9 মাস পর্যন্ত এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে জেনে আসছিল দুই পরিবার। বলছি বরগুনার আলোচিত স্কুল শিক্ষক নাসির হাওলাদার হত্যাকাণ্ডের কথা। গেল বছরের 23 মে ঈদ উল ফিতরের আগের দিন রাতে তার মৃত্যু হয়। সম্প্রতি খুঁজে পাওয়া একটি ফোন রেকর্ডে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর সব কাহিনী। ঈদের আগে না ও সময় সময় বেশি মানুষ হবে না, মুই খালি চিনতে পারবো না এইটা। ঈদের আগে হয় মানে হয় কি একটা ঠেকাটা হয়ে যায়, ভালো হয় আরো, মানে একটা হাই হুতাশের মধ্যে থাকে, আরে কি হইলে বুঝলো। মইও চাই হ্যাঁ, এরকম। কারণ ঈদের পর হইলে আমরা আর একটা থেকে দাও, আর ঈদের পর হইলে খায় সবাই, ঈদের পর হইলে এই সময় সবাই ফ্রি থাকে, বুঝো না? সময় সময় হ্যাঁ, সবাই ঠান্ডা মাথায় থাকে, ঠান্ডা সবাই মাথায় ভাবতে পারে এদের লইয়া। এই ফোন রেকর্ডই একটি স্বাভাবিক মৃত্যু জেনে আসা ঘটনাকে পরিণত করেছে হত্যাকাণ্ডে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানাবো, তবে তার আগে এর পেছনের কিছু ঘটনা প্রবাহ জানা দরকার। দুই সন্তান নিয়ে নাসির হাওলাদারের এই ছবি এখন একমাত্র স্মৃতি। মারা যাওয়ার 9 মাস পরও ঘরে টানানো আছে ছবিটি। ঘরে আর কিছুই অবশিষ্ট নেই। মারা যাবার পর সব আসবাব ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছেন স্ত্রী ফাতেমা মিতু। প্রায় 9 মাস পরে স্কুল শিক্ষক নাসির হাওলাদারের স্বাভাবিক মৃত্যু মোড় নিয়েছে হত্যাকাণ্ডে। ঘটনার আদ্যোপান্ত জানতে ঘটনাস্থলে উপস্থিত ক্রাইম সিন ইউনিট। নাসির হাওলাদারের বাড়ির উঠোনে ততক্ষণে হাজির হয়েছেন তার বড় ভাই সহ প্রতিবেশীরা। ভাইয়ের এমন মৃত্যু শুরু থেকেই মানতে কষ্ট হচ্ছিল অপর ভাইদের। ঘটনার পর এটিকে একটি স্বাভাবিক মৃত্যু বলে জানান স্ত্রী মিতু। এর জন্য নানা কৌশলের আশ্রয় নেন। আমি ওই আমার এক সম্পর্কে ভাই হে ভাই আমার রাত্রে যাই ডাকি আনছে, জলিল নেবো নাসির নেবো নাই নাসির নেবো, ও চিক করে লইছি। আমি কি কোয়াও কি বেলা, এই আমি এক নালা ভাত খাইছি, খাইয়ে আবার তুই আইসি, আইয়ে দৌড়ি এই উঠটিয়া এই দেই খোলা, এই ওই সামনের দরজায় আর কি উঠটিয়া এক নজর চাইছি, এই ফেজে দেই রক্ত দেখার পর আমি ওই দৌড়লে পড়ে গেছি। এরপর মানুষজন সব চারিদিক দিয়ে গেছে। আওয়ার পর ওই মানুষ, আমি তো ওই বেউস অবস্থায়, এবার সবাই জিজ্ঞাসা করছে ওই মহিলাটা কি হয়েছে, ইফতার খুললে কাঁঠাল আর দুধ আর চিনি বাদাম খাইছি, এই স্টক করে মারা গেছে। ঘটনার সময় নাসির হাওলাদারের ঘরে গোঙানির শব্দও কেউ কেউ পেয়েছেন বলে জানান। তবে গভীর রাত হওয়ায় কেউই একা